একটা সরকারি প্রকল্পের টাকা কারো ঘরে স্বস্তি নিয়ে আসার কথা ছিল, কিন্তু সেই টাকা পাওয়া আর না পাওয়ার পার্থক্য যদি মানুষের হিংসা আর দ্বন্দ্ব তৈরি করে, তাহলে প্রশ্ন তো উঠবেই। সাধারণ মানুষ আসলে কতটা সমস্যার মধ্যে পড়েছে অন্নপূর্ণা প্রকল্পের টাকা নিয়ে আজ অনেক পরিবারের মধ্যে তৈরি হচ্ছে নানা প্রশ্ন। কেউ টাকা পাচ্ছেন, আবার একই এলাকার মধ্যে কেউ টাকা পাচ্ছেন না। কেউ বলছেন টাকা এসেছে, কেউ বলছেন এখনো আসেনি। আর এই অনিশ্চয়তার সবচেয়ে বড় শিকার হচ্ছে সাধারণ মানুষ। কারণ একজন যখন টাকা পেয়ে সংসারে কিছুটা চাপ কমাতে পারছেন, তখন পাশের বাড়ির মানুষটি যদি একই প্রত্যাশা নিয়ে টাকা না পান, তার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়, আমি কেন পেলাম না। সেখান থেকে শুরু হতে পারে ক্ষোভ, ক্ষোভ থেকে সন্দেহ, আর সন্দেহ থেকে হিংসা, আর কখনো কখনো সেই হিংসা পৌঁছে যায় প্রতিবেশী থেকে আত্মীয় সম্পর্কেও। সবচেয়ে কষ্টের বিষয় হলো যে মানুষগুলো নিজের সংসার চালাতে প্রতিদিন লড়াই করছেন, তাদের মধ্যে যদি সরকারি সুবিধা পাওয়া না পাওয়া নিয়ে বিভেদ তৈরি হয়, তাহলে সেই বিভেদের বোঝা শেষ পর্যন্ত পরিবারকে বইতে হয়। একটা পরিবারে যদি কেউ টাকা পান আর অন্য কেউ না পান, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে প্রশ্ন উঠতেই পারে, ভাই বোনের মধ্যে মনোমালিন্য হতেই পারে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। কিন্তু এখানে সাধারণ মানুষের দোষটা কোথায়? মানুষ তো শুধু তার প্রাপ্য জানতে চেয়েছে। যে জানতে চাইছে আমি যোগ্য হলে কেন টাকাটা পাচ্ছি না, আমার আবেদন কোথায় আটকে আছে, কোন নিয়মে একজন পেলেন আর অন্যজন পেলেন না, আমার সমস্যা কোথায়? এই প্রশ্নগুলো পরিষ্কার উত্তর না পাওয়াটাই মানুষের কষ্ট আরো বাড়িয়ে দেয়। আর একটা বিষয় আমাদের বুঝতে হবে, কেউ সরকারি সাহায্য পেলে তার সঙ্গে হিংসা করা দরকার নেই, আবার কেউ না পেলেও তাতে দোষ দেওয়ার সুযোগ নেই। সমস্যা সাধারণ মানুষের মধ্যে নয়, সমস্যা হচ্ছে স্বচ্ছতা এবং সঠিক তথ্যর অভাব হলে যে বিভ্রান্তি তৈরি হয় সেটাই। প্রশাসনের কাছে তাই সাধারণ মানুষের দাবি খুব সাধারণ, কে যোগ্য কে অযোগ্য, কেন টাকা আটকে আছে, কিভাবে অভিযোগ জানাতে হবে, এইসব বিষয়ে মানুষকে পরিষ্কারভাবে জানানো হোক। কারণ সরকারি সাহায্য মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজ যে মানুষরা টাকা পাচ্ছেন, হয়তো তার ঘরে রান্না চিন্তা আছে, হয়তো তার সন্তানের পড়াশোনার খরচ আছে, হয়তো ওষুধ কেনার টাকা নেই, হয়তো সংসারে ঋণের চাপ রয়েছে, তাই তার কষ্টকে ছোট করে দেখবেন না। আর যে মানুষরা টাকা পেয়েছেন তাকেও দোষ ভাববে না। দোষ খুঁজতে গেলে একে অপরের দিকে আঙ্গুল না তুলে আমাদের প্রশ্নটা হওয়া উচিত, ব্যবস্থাটা কতটা স্বচ্ছ, মানুষ তার প্রাপ্য সম্পর্কে কতটা পরিষ্কার তথ্য পাচ্ছে। কারণ একটা সরকারি প্রকল্পের আসল সাফল্য তখন যখন প্রকৃত উপকারভোগী তার অধিকার সম্পর্কে নিশ্চিত থাকে, আর যিনি পাননি তিনি অন্তত পরিষ্কার জানতে পারেন কেন পাননি এবং কিভাবে সমস্যার সমাধান করবেন। মানুষের হিংসা নাই, মানুষের মধ্যে সচেতনতা দরকার, দ্বন্দ্ব নয়, দরকার সঠিক তথ্য। আর সবচেয়ে বেশি দরকার সাধারণ মানুষের কষ্টকে গুরুত্ব দিয়ে দেখা। কারণ কাগজে একটা টাকা হয়তো শুধু একটা সংখ্যা, কিন্তু একজন দরিদ্র মানুষের ঘরে সেই টাকাটাই হতে পারে একবেলার খাবার, একটা ওষুধ, একটা সন্তানের পড়াশোনার খরচ, অথবা একটা পরিবারে বেঁচে থাকার সামান্য ভরসা। তাই মানুষের প্রাপ্য নিয়ে যেন মানুষের সম্পর্ক নষ্ট না হয়, এই দায়িত্ব শুধু সাধারণ মানুষের নয়, স্বচ্ছ ব্যবস্থা ও প্রশাসনেরও। শেষ কথা, সাহায্যের টাকা মানুষের মতো হিংসা তৈরি করুক, এটা আমরা চাই না। আমরা চাই যা প্রাপ্য সে পাক, যে পায়নি সে কারণ জানুক, আর প্রত্যেক সাধারণ মানুষ সম্মানের সঙ্গে তার অধিকারটুকু বুঝে পাক। কারণ মানুষের পাশে দাঁড়ানোর যদি উদ্দেশ্য হয়, তাহলে সেই ব্যবস্থার মানুষের কষ্টটায় সবার আগে গুরুত্ব পাওয়া উচিত।